মুরাদনগরের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবে সরকার। আগামী নির্বাচন মানুষের অংশগ্রহণমূলক করার দায়িত্ব আমাদের, বলছেন রুমিন ফারহানা। জানাবো নির্বাচন নিয়ে নতুন করে সংশয় বিএনপি, এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ সংশোধনে মতামত চেয়ে ইসির বিজ্ঞপ্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে নতুন করে সংশয় বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, লন্ডন বৈঠকের পর সেটা কেটেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু 2 সপ্তাহ যেতে না যেতেই নতুন করে নির্বাচন কেন্দ্রিক সংশয় তৈরি হয়েছে বিএনপিতে। বিশেষ করে ভোটের বিষয়ে সরকারের দিক থেকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনকে স্পষ্ট কোনো বার্তা না দেওয়ায় এ নিয়ে জল্পনা কল্পনা বাড়ছে। বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, লন্ডন বৈঠকের কোনো প্রতিফলন নির্বাচন কমিশনের কার্যক্রম তারা দেখছেন না। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ কিছু বিষয় নতুন করে সামনে আনার চেষ্টা হচ্ছে। এটাকে জাতীয় নির্বাচন বিলম্বিত করার উপাদান বলে মনে করছে বিএনপি। গত বৃহস্পতিবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তারা দীর্ঘ সময় একান্তে কথা বলেন। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা ধারণা করেছিলেন, প্রধান উপদেষ্টা যমুনায় এ বৈঠকে সিইসিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করার কথা বলবেন। কিন্তু সরকারের দিক থেকে এই বৈঠককে শুধু সৌজন্য সাক্ষাৎ বলা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশন কোনো বক্তব্য দেননি। ফলে বিএনপি মনে করছে, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে সিইসিকে স্পষ্ট কোনো বার্তা দেননি, যার ফলে প্রধান উপদেষ্টা ও সিইসির সাক্ষাতে কি আলাপ হয়েছে তা পরিষ্কার করার আহ্বান জানায় বিএনপি। এ বিষয়ে গত শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৃহস্পতিবার ওই সাক্ষাতে প্রধান উপদেষ্টা বিভিন্ন বিষয়ে কথোপকথনের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া কতটা এগিয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সিইসির কাছে জানতে চেয়েছেন। তবে কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো আলোচনার কথা জানা যায়নি। 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন। সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। বিএনপি নেতারা বলছেন, তাদের কাছে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে লন্ডন বৈঠকের এই ঘোষণার কোনো প্রতিফলন নেই, বরং রাজনীতিতে নতুন নতুন কিছু ইস্যু তৈরির চেষ্টা হচ্ছে, যা জাতীয় নির্বাচন বিলম্বিত করার উপাদান বলে মনে করছেন। এর মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচন করা এবং আগামী নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনের দাবি জোরদার করা হচ্ছে। বর্তমান ইসি বাতিলের দাবি এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও আবার সামনে আনা হতে পারে বলে মনে করছেন বিএনপি নেতারা। মৌলিক সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন। এতে জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিসের 2 ভাগ সহ সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষের দলগুলোর নেতারা আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছেন। তবে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বিএনপি তো সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিপক্ষে, সে কারণে আমরা তাদের আমন্ত্রণ জানাইনি। যদিও বিএনপি আগে স্থানীয় সরকার নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন, রাষ্ট্রপতির অপসারণ সহ এসব দাবির সঙ্গে একমত নয়। দলটি মনে করে এখন স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সুযোগ নেই, আর আনুপাতিক হারে নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গতরাতে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচনের দাবি করছে এটা তাদের রাজনৈতিক অবস্থান হতে পারে, কিন্তু সেটা আমাদের সবার উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটাও অবিবেচনাপ্রসূত। তিনি বলেন, যারা যারা স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচনের মতো এসব দাবি তুলছে তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া। এই বিষয়গুলো আমাদের কাছে মনে হয়েছে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা জুলাই ঘোষণাপত্র নিয়েও একটা জটিলতার আশঙ্কা করছেন। এর মধ্যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐক্যের পথে থাকলেও জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এখনও একমত হয়নি। বিএনপি নেতাদের অনেকে মনে করছেন, সরকার জুলাই ঘোষণাপত্র এনসিপি বা তাদের সমমনাদের মতো করে তৈরি করতে পারে। গত ফেব্রুয়ারিতে বিএনপি জুলাই ঘোষণাপত্র
নিয়ে সুনির্দিষ্ট মতামত দিয়েছে। এর বাইরে সরকার কিছু করলে বিএনপি তাতে একমত হবে না। এমন কিছু হলে এ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে, যা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার পরিস্থিতি তৈরি করতে পারবে। অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে তিনি কোনো সংশয় দেখেন না। তার মতে বাংলাদেশ গণতন্ত্রের পথে চলবে এবং চলতে হবে। এ নিয়ে কারোর খেলাধুলা করার সুযোগ নেই। যারা গণতন্ত্রের পথে বাধা দেবে, জাতীয় নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করবে, তারা গণতন্ত্রের শত্রুতে পরিণত হবে। সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বিষয়ে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে। এই পর্বে 6 দিনের আলোচনায় দেখা গেছে, সাংবিধানিক সংস্কার প্রশ্নে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম সহ খেলাফত মজলিসের দুই অংশের অবস্থান অনেকটাই কাছাকাছি। এর মধ্যে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জমিয়ত ও খেলাফত মজলিস সহ 23টি দল নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন চায়। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনেরও পক্ষে দলগুলো। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতেও এই দলগুলো অবস্থান কাছাকাছি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন দলগুলোর মধ্যে একটি মুরাদনগরের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবে সরকার। কুমিল্লার মুরাদনগর উপজেলার আলোচিত ধর্ষণের ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা বলেন, মুরাদনগরে যে জঘন্য ধর্ষণের ঘটনা ঘটেছে, এ ঘটনায় দেশের যে কোনো নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ও ক্ষুব্ধ। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ ধর্ষণের শিকার নারীর ছবিগুলো যারা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছেন, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে ধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে, সে আইনের সংশোধন করা হয়েছে। দ্রুততম সময়ে মাগুরায় ধর্ষণের ঘটনায় বিচার দেখেছেন। আগামী নির্বাচন মানুষের অংশগ্রহণমূলক করার দায়িত্ব আমাদের, বলছেন রুমিন ফারহানা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সতর্কবার্তা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে এখনও বলেন, ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে একসঙ্গে লড়াই করতে হবে। পতিত আওয়ামী লীগ 17 বছরের শাসনামলে বিএনপি অনেক নির্যাতন সহ্য করেছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। নির্বাচনের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয়, সেটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। তিনি বলেন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে আমরা বার্তা পেয়েছি, আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সকলের ভোট দেওয়ার মতো একটি নির্বাচন হবে।